হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো এখানে আমি আস্ত আস্ত পটল ছুলে এই যে গাটা কেচে নিয়েছি, আর এখানে মরিচের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এটা আমি এবার ভেজে নেব। তাহলে তোমরা আমার সঙ্গেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সরিষার তেল দিয়েছি, তোমাদের যে তেলটা মনে হয় সেটা দিতে পারো। এবার আমি পটলগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। সবটা ক্যামেরাতেভাবে দেখাতে পারি না, কারণ এক হাতে মোবাইল ধরা, অন্য হাতে রান্না করছি তো এই জন্য তেলটা একটু কালচে কালচে লাগছে, কারণ এই তেলে আমি পটলটা ভেজে নিয়েছি, এই জন্য লাগছে এরকম কালচে কালচে। তেলটা আমি নষ্ট না করে ওই তেলেই তরকারিটা করব, তাই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু হালকা হালকা ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এইখানে আদা, জিরে, রসুন, হলুদ, লবণ এবং শুকনো লঙ্কা বেটেছি, একসঙ্গে সব নিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার কষিয়ে নেব। দেখো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে আসছে, আমি আজ বেশ ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আরেকটু বেশ কষিয়ে নেব। দেখো আমার পটল দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এক টুকরো লেবু দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 1 চামচ চিনি, যে যেরকম আর কি ভালো লাগে। 1 চামচ দাও, একটু অল্প দাও, যার যেটা ভালো লাগে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো একটু জল। এবার লাস্ট আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। গরম গরম ভাতে সুন্দর এভাবে তেল পটল কেমন লাগতে পারে বুঝতেই পারছো বন্ধুরা। আমার তো দেখে এখনই মনে ইচ্ছে করছে 2 হাত জোর করে এর ভেতরে ঝাঁপ দিয়ে পড়ি। দেখো বন্ধুরা, আমার পটলের এই রেসিপিটা হয়ে গেছে। এটার নাম তেল পটল। আমি মাঝে মাঝেই রান্না করে থাকি। এই পটলের সিজনটা আসলে তোমাদের কার কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে জানাবে। আর একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো একটা রেসিপি, খুবই সুস্বাদু, খুব ভালো লাগবে তোমাদের। সবাইকে ধন্যবাদ, টাটা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।